হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো আজকে রেসিপিটা আমরা দেখে নিই। তো চলো আজকে আমরা তাড়াতাড়ি ঝটপট দেখে নিই আজকে রেসিপিটা কীভাবে আমরা বানিয়েছি। তো চলো। তো আজকে রেসিপি হলো পটল আলুর রেসিপি। তো পটল আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুটাকে সিদ্ধ করতে বসে দিয়েছি। তো চলো আমরা দেখে নিই কী কী ফোড়ন নিয়েছি আর মশলা নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ফোড়নের জন্য কিছু নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, চিনিটা পরে অ্যাড করে দেবো, একটু টমেটো নিয়েছি। তো চলো এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই। গ্যাসে কড়াই বসানোর পরে তেল গরম করতে দিয়ে দেবো। তো পরিমাণ মতো তেল আমি এখানে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। তো একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা মশলাটাকে করে নেব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে যে কুচো টমেটোটা ছিল, কুচো টমেটোটা আমি দিয়ে দেব। এরপরে আমি ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। এরপর আদা রসুনের পেস্ট একটু বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। সেটাও দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে মশলাগুলো এক এক করে আমি অ্যাড করব। হলুদ গুঁড়ো, নুন মানে লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। হালকা একটু জল দিয়ে নিতে হবে, নাহলে ধরে যাবে। তো আমি একটুখানি জল দিয়ে নিয়েছি। বেশ ভালো মতো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি কাশ্মীরি পাউডারটা দিয়ে দেব, যাতে বেশ কালারটা ভালো আসে। এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো স্বাদে গন্ধে খুবই সুন্দর হবে। যতক্ষণ না কালারটা আসবে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ধরে ধরে যাচ্ছিলো বলে আরও একটুখানি জল দিয়ে নিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যখন কালারটা চলে আসবে তখনই কিন্তু আমরা ভাজা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এরপরে পটলগুলো মশলার সঙ্গে একটু করে মিশিয়ে নেব। তো আমি বলেছিলাম আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি, আমি ভেজে নিইনি, যেহেতু বাড়িতে খাবো সেহেতু বেশি না ভাজাই ভালো। তো ভেজে করলে আরও টেস্টি হবে রান্নাটা। তোমরা চাইলে কিন্তু এটা ভেজেও করতে পারো। তো আমি এখানে আলু আর পটল মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। তারপর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দেওয়ার পরে আবারও বেশ ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে হালকা হাতে। এরপর হালকাভাবে ফুটতে আরম্ভ করেছে। 5 থেকে 7 মিনিট মতো এখানে ফুটবে। তো ফোটার পরে অটোমেটিক কালার চলে আসবে। যেখানে আমার যেমন কালার চলে এসছে, ও যেখানটা ফুটছে সেখানটা কিন্তু কালার নেই। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নেব। এই যে এখানে বাটির মধ্যে আমি দিয়ে নিই। সবজির মধ্যে না ছিটিয়ে বাটির মধ্যে ছিটিয়ে দেখবেন, তাহলে রান্নাটা আরও টেস্টি হবে, কালারফুল হবে, খেতেও খুব ভালো হবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।